عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. الآية. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. উপস্থিত আজকের চলমান বাৎসরিক আঞ্জুমানের সভার সুদক্ষ সভাপতি মহাশয়, সুনিপন সুদক্ষ সুদৃঢ় ভারপ্রাপ্ত বিচারক মণ্ডলী, সম্মানিত জ্ঞানোন্বেষী ক্ষুধার্থ সন্ন্যমনকে আলোকিত করতে সদা ধাবিত অভিজ্ঞ দক্ষ উপদেষ্টা শিক্ষক মণ্ডলী, কাঙ্ক্ষিত জ্ঞান পিপাসু বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ স্নেহভাজন সহ অন্যান্য ছাত্রবৃন্দ, সমস্ত স্তুতি বন্দনা আরাধনা উপাসনা সে আল্লাহ তাআলার নিমিত্তে, অতঃপর শেষ দৈববাণী ঘোষণাকারী ধর্মপ্রবক্তা রহমাতুল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন, উদারতা সুশীলতা বিনম্রতা কোমলতা সর্বগুণান্বিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম অনবরত বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই সেটি হলো আদর্শ সমাজ গঠনের ছাত্রের ভূমিকা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তবে শিক্ষার সাথে আদর্শ শিক্ষা তথা ইসলামিক শিক্ষার সাথে সে যদি সংমিশ্রণ না থাকে তাহলে সে শিক্ষা কখনোই পরিপূর্ণ হতে পারে না। আদর্শ সমাজ গঠনের ছাত্রের ভূমিকা অপরিসীম, সেগুলি আপনাদের সম্মুখে খুব সংক্ষেপে ব্যক্ত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। যেমন নিরক্ষতার দূরীকরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সূরাতুল আলাক সূরা নম্বর 94 আয়াত নম্বর 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন জমাট, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর রব তোমার রবের উপর বড়ই অনুগ্রহশীল। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এবং মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, এবং মানুষকে যা শিক্ষা দিয়েছেন যা মানুষরা কোনোদিনও জানতেন না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ছাত্র হিসেবে সম্বোধন করলেন, এবং তার ফলস্বরূপ তিনি আজ গড়ে উঠেছেন বিশ্বের মহামানব, আদর্শবান, সর্বগুণাগুণান্বিত মহাপুরুষ। এবার তিনি আমাদের শিক্ষক হিসেবে বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। এই আদর্শ শিক্ষায় স্রষ্টার সহিত সৃষ্টিকুলের নিগুড় সম্পর্ক গড়ে তুলতে পারে। এই আদর্শ ছাত্র সমাজ সর্বপ্রকারের ন্যায় অন্যায়, সুশৃঙ্খলা বিশৃঙ্খলা, সততা ব্যর্থতা, সফলতা ব্যর্থতা, কঠোরতা নমনীয়তা, যুদ্ধ শান্তি, হিংসা অহিংসা, লাভ ক্ষতি, উন্নতি অবনতি, সর্বপ্রকারের পার্থক্য নিজে বুঝতে এবং বোঝাতে পারে। সমাজকে সর্ববিরাজমান শিখরে পৌঁছাতে পারে আদর্শ ছাত্র সমাজ। যেমন উত্তম চরিত্রে ছাত্রের ভূমিকা বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন সূরাতুল 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 4 এর মধ্যে ঘোষণা করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন সূরাতুল কমার, সূরাতুল আল কালাম 68 নম্বর সূরা আয়াত নম্বর 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে থেকে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তির
চরিত্র সর্বোৎকৃষ্ট। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত সমাজ গঠন করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।